মাত্র 5টি আমরা প্র্যাকটিস করব আবেদনপত্র। বাকি যে ভ্যারাইটিগুলো আছে এগুলো তুমি বাদ দিতেই পারো, তোমার উপর ডিপেন্ড করে, কিন্তু এই 5টা তোমাকে শিখতেই হবে। এবং আমরা জানবো প্রথমে 2টি প্রশ্ন দিয়ে বলে আমরা কয় পেজ লিখব। এটা তো সবসময় অনেক শিক্ষার্থী প্রশ্ন করে থাকো কিভাবে লিখবো এটা, এবং পাশাপাশি হচ্ছে কোন টপিকগুলো লিখলে আমি নাম্বারটা বেশি পাবো। এখানে তো অনেকগুলো টপিক আছে, মানপত্র আছে, নিমন্ত্রণপত্র আছে, ব্যক্তিগত পত্র আমরা বলে থাকি, চিঠি বলে থাকি, আবেদনপত্র বা দরখাস্ত, এরপরে পত্রিকা প্রকাশের পত্র যেটা বলে থাকি, অনেক ভ্যারাইটি। বাট কোনটায় নাম্বার বেশি দেয় সেটাও কিন্তু আমরা আজকে জানবো। তাহলে প্রথমে আমাদের শুরু করব হচ্ছে এটা দিয়ে, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এই 5টি হচ্ছে তোমার জন্য ম্যান্ডেটরি, অবশ্যই বাধ্যতামূলক শিখতেই হবে। এই 5টা পাঠাগার স্থাপনের জন্য এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি তোমার পরীক্ষায় গত বছর এসেও থাকে 24-এ, তারপরেও পড়বা, এটা কিন্তু রিপিট হবে। এরপর হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র দুর্দশা জানিয়ে পত্রিকায় প্রকাশিত একটা চিঠি লিখতে হবে, এটা হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, বা যেটা আমাদের পত্রিকায় প্রকাশিত পত্র দিতে হবে। তাহলে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য একটা, এরপর হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা, এবং হচ্ছে সড়ক দুর্ঘটনা। এই 3টা তোমরা শুরুতে খাতায় লিখে ফেলবা। এখন কিভাবে লিখবো, কয় পেজ লিখবো, আমি বরাবরই বলছি এটা যদি আমার কাছে একটা বই হয় তাহলে বইয়ের আমি এখান থেকে স্টার্ট করব, এখানে শেষ করে দিব। আমি এই সবগুলো জাস্ট এই 2 পেজে লিখবো, এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করে দিব। অনেকের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, ছোট ছোট করে লিখে তারা 1 পেজও শেষ করতে পারবে, প্রবলেম নাই, বাট 2 পেজের বেশি কিন্তু যাওয়া যাবে না। এরপর আমরা দেখতেছি তাহলে এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সহকারী শিক্ষক নিয়োগ। আমরা ইংলিশে সিভি লিখলাম না, সেমটাই, শুধু বাংলা ভার্সন। এরপর হচ্ছে কি ডাকঘরে পুস্তক পাঠানোর জন্য আবেদন, এটা আমরা 2 নাম্বারে দিয়েছি। অনুপস্থিতির কারণে ছুটি, এটা তো সবসময় একেবারে আমরা ক্লাস 6থেও মনে পড়ে আসি, এটা ইম্পর্টেন্স আসার মতো। এবং সর্বশেষ হচ্ছে কি ব্যাংক ঋণের জন্য আবেদন, এটা নতুন ফরম্যাট করা হয়েছে যে তোমরা বড় হচ্ছ এই জন্য। তাহলে এই 5টাই তোমার জন্য হচ্ছে বেসিক, এটা হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। এবং সর্বশেষ দেখতে পাচ্ছি পত্রিকায় প্রকাশের জন্য জাস্ট এই 2টা শিখবা। তাহলে 3টা খাতায় লিখবা। প্রথমটা হচ্ছে কি পাঠাগার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা এবং সড়ক দুর্ঘটনা রোধে হচ্ছে পত্রিকা প্রকাশিত চিঠি, এই কয়টা করলেই ইনাফ। এবার আসি বাকি যে বিষয়গুলো আছে, আমন্ত্রণপত্র, নিমন্ত্রণ বা মানপত্র, এখানে এই 2টা আছে। একটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের উপলক্ষে, নজরুল বা রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে, এবং ব্যক্তিগত আমরা পার্সোনাল যে লেটার বলে থাকি এটা হচ্ছে ঐতিহাসিক স্থানে, এটা বেশি ইম্পর্টেন্ট। লেখকের কাছে পাঠকের চিঠি, এটাও বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কন্যার কাছে পিতার এবং মাতার কাছে হচ্ছে পুত্রের চিঠি। এই কটা করলেই কিন্তু ইনাফ, বাকিগুলো তুমি রিডিং পড়ে রাখতে পারো হেল্পার হিসাবে। বাট 5টা হচ্ছে এই 5টা খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। খাতায় লিখতে বলছি 3টা, সেই 3টা হচ্ছে 1, আর এখানে হচ্ছে এই 2টি হয়ে গেল। এমসিকিউ 360টি এবং রচনা নোট হচ্ছে 5টি। যদি ক্রয় করতে চাও তাহলে জাস্ট যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে সাথে লিখবে ক্রয় করতে চাই, জাস্ট এতটুকু লিখলেই হবে, এক্সট্রা কোনো কিছু লিখবে না। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।